AGT Live 24/7. This is AGT Live 24/7. আম্বাসার মোটর স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মজদুর সংঘের ঘরে শুরু হয়েছে চরম অশান্তি এবং কলহ, যার ফলশ্রুতিতে ঘটেছে পুরাতন কমিটির এক কার্যকর্তার গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাটা ঘটেছে 9 মার্চ রাতে। 10 মার্চ গাড়ির মালিক মজদুর সংঘের নেতা শ্যামল দেবনাথ নতুন কমিটির বেশ কজনের বিরুদ্ধে আম্বাসা থানায় মামলা করেন, মত বিনিময় করেন সাংবাদিকদের সাথেও। বিষয়টা নিয়ে 12 মার্চ বিএমএস ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নতুন অ্যাডহক কমিটির নেতৃত্ব এবং চালকরা। এই ঘটনায় প্রকৃত অপরাধী কে তার নির্ণয় পুলিশকেই করতে হবে। আমরা নিরপেক্ষ ভূমিকায় থেকে সংঘের দুপক্ষেরই মতামত তুলে ধরলাম। নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বও চাইছেন পুলিশ যেন গাড়িতে অগ্নিসংযোগ করা ব্যক্তিদের আটক করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। এটা পরিকল্পিতভাবে সাজানোভাবে ঘটনাটা হয়েছে। ঘটনাটা যদি সাজানো না হইতো, আমাদের শ্রদ্ধেয় শ্যামলদা স্ট্যান্ডের একজন সিনিয়র ড্রাইভার, আমরা শ্রদ্ধা করি তাই না, আমাদের সংগঠনের নেতৃত্বর সঙ্গে কোনো যোগাযোগই করলো না, কোনো সাহায্য চাইল না, খবরটাও আমাদের ডিস্ট্রিক্টে জানাইলো না, সাব ডিভিশনরে জানাইলো না, অথচ তাই ব্যক্তিগতভাবে এটা আক্রমণ করছে। এটা আমরা কমু, এটা সাজানো ঘটনা। প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করুক এবং দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্যটা হইল, গত 9 মার্চ আমাদের আম্বাসারই একজন ট্যাক্সি চালক শ্রমিক ভাই শ্যামল দেবনাথ, শ্রদ্ধেয় শ্যামল দেবনাথ, ওনার বাড়িতে ওনার যে গাড়ি রাখা হয়, দীর্ঘদিন ধরে রাখতেছে, তো গত 9 মার্চ ওনার গাড়িটাতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের শ্যামলদার বক্তব্য। তো এর পরিপ্রেক্ষিতে শ্রদ্ধেয় শ্যামলদা আমাদের যে ডিস্ট্রিক্ট কমিটি যারা দায়িত্ব আছেন, সম্পাদক শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ মহোদয়, সহ সম্পাদক দীপক গোস্বামী, আর একজন চালক আছেন আমাদের গৌতম অধিকারী মহোদয়, ওনার ছেলেও আছে। তারার নামে একটা অপবাদ দিছে যে তারার নেতৃত্বে নাকি শ্যামলদার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি থাকবো প্রশাসনের কাছে, প্রশাসন যেন এটা সুষ্ঠু তদন্ত কইরা সঠিক অপরাধীকে চিহ্নিত কইরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি থাকবো। নতবা যদি এই ধরনের কাজ না হয়, আমরা আমাদের সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট কমিটি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলন প্রতিবাদ আমরা ঘইরা তুলব। একজন সন্দেহমূলকভাবে একজন লোককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায় না। আমাদের এই সাংবাদিক বৈঠক, তো আপনাদের মাধ্যমে আমরা এই কথাটাই বলবো, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বক্তব্য আমাদের শ্যামলদা দিয়েছে, কোনো বক্তব্যের সঙ্গে কোনোটা মিল নেই। তো আমরা যদি তর্কের খাতিরে ধৈর্য নেই, তর্কের খাতিরে যে এই গাড়িটাতে অগ্নিসংযোগ করা হয়েছে, তাহলে এটা তো দামি গাড়ি, এটা রিমোট দিয়ে মনে দরজা সব করবে, কিন্তু দেখা গেল গাড়িটার বডিতে আগুন নাই, বাইরে গ্লাস ভাঙা নাই, কিন্তু ভিতরে আগুন। এটা কি করে হয়? এটা তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও অগ্নিসংযোগ হইতে পারে, গাড়িতে ওয়ারিং থেকেও হইতে পারে, কিন্তু এটা তদন্ত না করেও আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের নেতৃত্বর নামে যে অভিযোগটা করছে ব্যক্তিগতভাবে, এটার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। একটা প্রোপ ছাড়া একজন ব্যক্তি আক্রমণ কি করে করতে পারে? এটা তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা আমরা মাইনা নিতাম না।
এই ডিস্ট্রিক্ট সেক্রেটারি, এরপরে কেয়ার ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিএমএস ডিস্ট্রিক্ট সেক্রেটারি কে নারায়ণ দেবনাথ, আর আরেকজন আছে দুলাল গোস্বামী, তাই বলে জয়েন্ট সেক্রেটারি। তারা আমার ডাকাইছে, আরেকজন দিয়ে ফোন করাইছে আমার নামে বলে এই সেটা অভিযোগ আছে। তাহলে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো মুখানো জমিন আছি, আমি তো আজকে যেতে পারতাম না, তোমরা যেটা যে সিদ্ধান্ত আমার জানাই। বলছে না উনি লাগবো। এরপরে আমি গেছি না, আমি বলছি ঠিক আছে আমু। তাহলে আমি গেছি, যাওয়ার পরে তা আমার অভিযোগ করলো 2 লাখ টাকার কেলেঙ্কারি আমার উপরে লাগাইছে। আমি বলে খাতে বলে 2 লাখ টাকা হয়ে গেছি। তাই আমি বলছি ঠিক আছে, যদি 2 লাখ টাকার কেলেঙ্কারি থাকে এটা তো প্রমাণ তো থাকবে। যদি আমি টাকা নিয়ে তাই প্রমাণ থাকবো, প্রুফ থাকবো, আর টাকা কারে দিছে কোন জায়গায় দিছে এটারও তো প্রমাণ থাকবো, টাকা যদি দিয়া থাকে আমারে। তারপরে ওই যে গৌতম অধিকারী আর গৌতম অধিকারী ফোলা কইতেছে, হ্যাঁ তুই নিছত মুখের ভাষা পেয়েছিরা, তো ভাষা তো সব জায়গায় উচ্চারণ করুন যারা কখনো জানা, মুখের ভাষা যেভাবে আইসি এইভাবেই উচ্চারণ করছে। তুই নিছত বাটপারি করিস না, গাড়ির বদলা গাড়ি দিয়া যা, তুই টেহারিয়া। এরপরে আমার ফিরতে হয়েছে, মানে আরও কয়েকজন আটকাইছে, তার ফলে তো আমার ফিট লইলে মাল লইলে যাকে আটকাইছে এদিকে মারতে পারছে না। তারপরে গাড়ি বদলা তুই 2 লাখ টাকার বদলা গাড়ি দিয়া যা, গাড়ি নিতে পারতি না, এই না সেই না। আমি কিতা করুম, আমি লাস্টে বাইক দিয়েছি না, আমি আমরা ওই বাবুল দাম তাদের ফোন করে বললাম দাদা এই ঘটনা এই পরিস্থিতি, তারা তো আমার মারতে আইছে। এরপরে আমার লোক তো বেতালা অবস্থা করতে আছে, তারা তো কইতেছে গাড়ি আটকে রেখে দিব, এই গাড়ি দিত না, এই না সিনা গাড়ির জন্য কথাবার্তা দিতেছে। কালকে রাতে কিতা ভোরবেলা আমি তো অনুমানিক কয়টা, অনুমানিক 4:10 হইব। টাইমটা শিউর হয়েছে না, কারণ গ্রামের লোক 15-20-এর ভিতরে ঘটনাটা। আমি তো ঘুমাই দিছি, হঠাৎ করে এটার সাইলেন্ট বাজার আরম্ভ হয়েছে, গাড়ি সাইলেন্ট বাজার। আমি হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে, গাড়ির শব্দ মতো লাগতেছে। তাহলে উঠছি, উঠতে দিই গাড়ির শব্দ, উঠতে আয়া দরজা খুললে দৌড়ে দরজা খুললে দিই গাড়ির ভিতরে পুরো আগুন, যেগুলা দাদা বিরা জ্বলতেছে। প্রথম ছিল হল্লা করছে হোদা, গ্রামের মানুষটারা সব আগে গেছে, আর পরে জল টল দিয়ে সেটা গাড়িটারে নিভা নিয়েছে। কীভাবে আগুন লাগছে মনে করেন? কীভাবে আগুন লাগছে আমার তো সন্দেহ আছে, এটার ভিতরে পেট্রোল হোক বা কেরাসিন হোক বা ন্যাকড়া দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক। সামনে তো আমি তো আজকে 4 দিন ধরে গাড়ি বের করতে পারি না, তারা যন্ত্রণা, তারা তো আমার বহুত যন্ত্রণা দিয়েছে, আমি গাড়ি বের করতে পারতেছি না। গাড়ি গেলই তারা আমি গেলই গাড়ি আমার আটকে বস স্ট্যান্ডের ভিতরে, গাড়ি করছে আমার ফসাই নিব, গাড়ি এই জীবনে তুই আর গাড়ি চালাই পারতি না। তারা ব্যাটিস ধরনের ব্যবহার করছে ঘটনাটা আমার তো। তারই তো যেহেতু তারা আমার গাড়ি আটকাইতে আসলো, আমি গাড়ি বাড়িতে রাখছি, স্ট্যান্ড নিলে তারা আটকাইবো, তুলে তারা ছাড়া এই কাজটা কে করবো? এটা তোর বাইরে লুকাইতো না। কি গাড়ি লুকাইলো? এটা সুইফট ডিজায়ার। অভিযোগ আমি তো একজন যারা আমার মারতে আছে তার উপরে আমার অভিযোগ। এই যে টিডিসি ফারার হয়েছে সুভাষ দেবনাথের ছেলে সুবীর দেবনাথ, আর এটা চাম্পাসা কলোনি উত্তম অধিকারীর ভাই গৌতম অধিকারী, আর তাইনের ছেলে তো ফাললে আমার সিরিয়ালাইতো চা ট্রেন্ডের ভিতরে দিনকা, যেমন আমি যেন কয়েক কোটি টাকা আমি দেখাই লাইছি বা কয়েক বাটার মাথা ফালাই দিছি, মানে এরকম দুর্ব্যবহার অভিযোগ, মানে তার বিরুদ্ধে কারণ আগুন লাগাইলে তারই লাগাইব। পুলিশের কাছে কি তার নামে অভিযোগ জানাইছেন? তার কাছে তার আমি নাম কইয়া দিছি যে তারা দুজনই, যেহেতু তারা আমার মারতে আইছে তাহলে আমার মারতে পারছে না। এরপর দেখতেছে সব দিকে করে দেখতে পারতেছে, আমার কোনো কেলেঙ্কারি ফালাইতে পারতেছে না, কোনো 2 নাম্বারই ধরতে পারতেছে না। লাস্ট পর্যন্ত কিতা করছে, ওই গাড়িটার ভিত্তিতে ধরছে। আমি 4 তারিখ গাড়ি তো মোটামুটি মিকার তো আয়ে গেছে, মিকার তো আয়ে দিকে কইছে কই গাড়ি আর হইতো না, কারণ এটা জ্বলে গেছে, মানে এটা বডি উঠি শেষ। এটা কদিন পরে জঙ্কার মঙ্কার ধইরা সব বাদ দিয়ে যাবো, এটা কাজ হইতো না। বিএমএস প্রেসিডেন্ট আছে, কারণ যে কোনো একটা কাজ করতে হলে নীতিত্ব অর্ডার দিলি তো শ্রমিকরা করবো, নীতিত্ব অর্ডার দেওয়ার পরই তো কাজ হয়েছে না। এই কাজটা কি ফটক করে হয়ে জায়গা নেই। আমার গাড়ি যে 14 বছর ধরে এখানে ফিরাতে গাড়ি বাড়ির ভিতরে, আজকে 1 সপ্তাহের ভিতরে এই ঘটনাটা কীভাবে হয়েছে?